আমার অনেক গহনাগাটি ছিল, আমি বিদেশে যাওয়ার আগে লকারে রেখে গিয়েছিলাম। ক্ষমতা বড় অদ্ভুত। একদিন যিনি মহান, পরিবেশ পরিস্থিতির ফেরে সেই একই মানুষ হয়ে যান ভিলেন খুব সহজেই। তবে ইতিহাস কিছু নিয়ম মেনে চলে। একদিন না একদিন সব কিছু ভেদ করে মাথা উঁচু করে সত্যকে জানান দিয়েই দেয়। সত্য মিথ্যার দোলাচল থেকে মুক্তি দেয় মানুষকে। আসলে তথ্য একই থাকে সত্য হয়ে, বদলায় কেবল ব্যাখ্যা বিশ্লেষণ। এখন চারদিকে ভাঙা গড়ার খেলা চলছে। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ধুলোয় পরিণত হয়েছে। এই বাড়িকে ঘিরে আবেগের কথা তো বহু বছর ধরে শুনেছে মানুষ। অন্তরালে তবুও বেশ কিছু প্রশ্ন এখনো আছে। তার একটি এই যে, শেখ মুজিব নিহত হবার পর তার বাসভবনে কি কি পাওয়া গিয়েছিল। এর উত্তর পাওয়া যায় সেই সময়কার বিভিন্ন পত্রপত্রিকায়। শেখ মুজিবের বাসায় কি কি সম্পদ ছিল সে তথ্য জানানোর আগে একেবারেই নিশ্চিতভাবে বলতে হবে আরেক নেতা জিয়াউর রহমানের কথা। ১৯৮১ সালে তাকে হত্যা করার পর তার পরিবার সত্যিকার অর্থেই রাস্তায় বসে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল। সরকারি সাহায্য না পেলে সেই সময়ে বেগম খালেদা জিয়া ২ সন্তানকে নিয়ে মুশকিলে পড়তেন। তাই তো মইনুল রোডের সেই বাড়িটি লিখে দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। এছাড়া আর্থিক সাহায্যও দেওয়া হয়েছিল জিয়া পরিবারকে। এ থেকেই বোঝা যায় জিয়া কতটা সৎ ছিলেন, নির্মোহ ছিলেন। আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না। আর শেখ মুজিব, যার নাম জাতির পিতাও বলেন কেউ কেউ, তারা জানেন কি ১৯৭৫ সালে শেখ মুজিব পরিবার সহ খুন হওয়ার পর তার বাসা থেকে ৫০৩ ভরি স্বর্ণ, ৪,০০০ ভরি রূপা এবং প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছিল। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই। এইটুকু শুনে আপনার যদি স্বাভাবিকই মনে হয়, তবে আপনার জন্য তথ্য। শেখ মুজিবের হত্যাকাণ্ডের ঠিক ১ বছর আগে ১৯৭৪ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। বেসরকারি পরিসংখ্যানে মারা গিয়েছিল প্রায় ১ থেকে ৪ লাখ মানুষ, সরকারি মতে ২৯,০০০। আর এক গরিব রাষ্ট্রের অধিপতির বাড়িতে থাকে ৫০৩ ভরি স্বর্ণ। বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কথা যে হয়নি তা নয়। নানা সময়ে আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন শেখ মুজিবের চরিত্রে কালিমা লেপন করার জন্য পত্রিকায় এসব সম্পদের খবর ছাপা হয়। এই সংশয়ের মাঝে দিনের আলোর মতো এইটুকু তো পরিষ্কার যে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসলে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে তার পরিবারের ৩০০ ভরি স্বর্ণ গ্রহণ করেন। রাজনীতিতে বিক্রি করার জন্য শেখ মুজিবকে গান্ধীর মতো উপস্থাপন করার প্রয়োজন পড়ে আওয়ামী লীগের। আর এই তাড়না থেকেই শেখ মুজিবের বাড়িতে কিছু পাওয়া যায় নাই, এই পরিবারের কোনো সম্পদ ছিল না, এই প্রচারণা শুরু হয়। এই প্রচারণার চাপ বাড়তে থাকে রাজনীতিতে বিএনপি শক্তিশালী হওয়ার পর। কারণ জিয়াউর রহমান সত্যিকার অর্থেই তার পরিবারের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারেননি। ৩০ অক্টোবর ১৯৭৫ দৈনিক ইত্তেফাক পত্রিকার খবর। সেখানে বলা হয়েছিল শেখ মুজিব নিহত হবার পর বাসভবনে পাওয়া গিয়েছিল হীরা, মুক্তা, প্লাটিনাম ও স্বর্ণালঙ্কার ৭,৮০,০০০ টাকার, বাংলাদেশি মুদ্রায় নগদ ৯৪,৪৬১ টাকা, ৩টি ব্যক্তিগত মোটর গাড়ি, বৈদেশিক মুদ্রা ১৭,৫০০ টাকার, বিদেশি রাষ্ট্র প্রদত্ত প্রায় ১ লক্ষ টাকার উপহার, বাতিলকৃত শতকী মোট ৬২১টি, একটি ভারী মেশিনগান, ২টি হালকা মেশিনগান, ৩টি SMG, ৮টি স্টেন গান, 10টি আধা স্বয়ংক্রিয় রাইফেল, ৬০টি গ্রেনেড সহ গোলাবারুদ ইত্যাদি। বার্তা সংস্থা বাসস তখন জানান, সাবেক প্রেসিডেন্টের বাড়িতে যে সমস্ত জিনিস পাওয়া গিয়েছে তার মধ্যে ৭,৮০,০০০ টাকা মূল্যের প্লাটিনাম, হীরক, মুক্তা সেট ও স্বর্ণালঙ্কার, ১৭,৫০০ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা এবং আগ্নেয়াস্ত্র উল্লেখযোগ্য। বিদেশি রাষ্ট্রগুলো হইতে প্রদত্ত প্রায় ১ লক্ষ টাকা মূল্যের উপহার সামগ্রী, বাংলাদেশি মুদ্রায় নগদ ১৪,৪৬১ টাকা এবং ৬২১টি বাতিলকৃত শতকী নোট, অর্থাৎ ৬২,১০০ টাকাও প্রাপ্ত দ্রব্যাদির তালিকার অন্তর্গত। শেখ মুজিবের স্ত্রী, ছেলে, মেয়ে ও পুত্রদের বাংলাদেশ ব্যাংক সমূহে ২২টি অ্যাকাউন্ট ছিল। এই সমস্ত অ্যাকাউন্টের ৩টি ছিল শেখ মুজিবুর রহমানের স্ত্রীর নামে। একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামেও বেগম মুজিবের ব্যাংক অ্যাকাউন্ট ছিল। বিভিন্ন ব্যাংকে রাখা তাদের মোট ২,৯৮,০০০ টাকা পাওয়া গিয়েছিল।
তালিকায় একটি দলিলের যে পরিমাণ উল্লেখ রয়েছে তাতে দেখা যায় ফজিলাতুন নেসার নামে খুলনার দৌলতপুরে অবস্থিত গুদাম বার্ষিক ৪৯,০০০ টাকার পাটমূল্য স্থিতিশীলকরণ সংস্থার নিকট ভাড়া দিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তখন জানান যে এই দ্রব্য তালিকায় শেখ মুজিবের যাবতীয় সম্পদের হিসাব দেওয়া হয় নাই, কেবল তাহার ৩২ নম্বর রোডের বাড়িতে যাহা পাওয়া গিয়েছে তাহাই উল্লেখ করা হয়েছে। ৩২ নম্বরের বাড়িতে একজন ম্যাজিস্ট্রেট, একজন আর্মি অফিসার ও একজন পুলিশ অফিসারকে নিয়ে গঠিত ৩ সদস্যর একটি টিম ১৯৭৫ সালের ১৬ই আগস্ট হইতে ২৮শে আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে শেখ মুজিবের বাসভবনে এই দ্রব্য তালিকা তৈরি করেন।